আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে বাজারে চলে গেলাম। অনেক দিন হয়েছে মনের মতো করে বাজার করি না, আর বাবু এখন ছোট, বাহিরে খুব একটা বের হতে পারি না। তো বাবুকে ঘুম পাড়িয়ে এরপর বাজারে গেলাম। তো দেখেন আজকে কী কী কিনেছি। আসলে মূলত আমি গরুর ঘিলু কেনার জন্য বাজারে গিয়েছিলাম। আসলে ঘিলুটা আমার খুবই ফেভারিট। আমি যখনই ঘিলু পাই আমি সাথে সাথে কিনে নেই। আসলে ছোটোবেলার অনেক স্মৃতি আছে। যখন ছোটো ছিলাম তখন আমরা 4 ভাই বোন ছিলাম। তো আমার মা খুব যত্ন করে ঘিলুতে ছোটো ছোটো করে আলু টুকরো করে কুচি করে আসলে ঘিলুটা রান্না করতেন, এবং ঘিলুটা খেতে যে এত মজা লাগতো। আমি সচরাচর ছোটো মানুষ, তো স্বাভাবিক ভাত খেতে চায় না। তো যেদিন বাসায় ঘিলুটা রান্না করতো সেদিন আমি খুব আয়েশ করে খাবার খেতাম, এখনও মনে পড়ে। তো ওই ছোটোবেলা থেকেই আমার ঘিলুর প্রতি আলাদা একটা আকর্ষণ। তো যাই হোক, এরপর আমি 1 কেজি মাছ আনলাম। এটাকে আমাদের অঞ্চলে সুরমা মাছ বলে। তো এটা হচ্ছে 300 টাকা কেজি নিয়েছে। তো এখানে 1 কেজিতে 6টা মাছ পেয়েছি। এই সাগরের মাছটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে। সাগরের মাছ বলতে আমি এই মাছটাই সবচেয়ে বেশি পছন্দ করি অন্যান্য মাছের তুলনায়। টমেটোর সিজনে এই মাছটা ধনিয়া পাতা আর টমেটো দিয়ে যদি রান্না করা হয় তাহলে আর কি বলবো, সেই স্বাদ। তো যাই হোক, এই মাছটাও আনলাম আজকে। আর ঘিলুটাও 300 টাকা নিয়েছিল। এই মাছটার কেজিও 300 টাকা। আর এরপর এখানে আছে হচ্ছে ইলিশ মাছ। আর এই ইলিশ মাছের কেজিটা 700 টাকা নিয়েছিল। এখানে 1 কেজির বেশি ছিল, 100 গ্রাম সামথিং ছিল। তো এই মাছের দামটা নিয়েছিল 830 টাকা। কেজি ছিল 700 টাকা, 750 টাকা চেয়েছিল, কিন্তু আমি দামাদামি করে 50 টাকা কমিয়েছিলাম। তো এখানে 5 পিস মাছ আমি পেয়েছি। তো আজকে আমি এই মাছটা রান্না করবো, সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো ঘিলু আর সুরমা মাছ আমি প্যাকিং করে রেখেছিলাম, ফ্রিজে রাখবো এই জন্য, কিন্তু আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আবারও ঘিলুটা একটা বাটিতে নিলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, তো আমার মাঝে মাঝে এইভাবে বাজারে যেতে খুবই ভালো লাগে, আর নিজের মতো করে বাজার করতে তো অনেকই ভালো লাগে। আমি আজকে বাজারে মোট 1600 টাকা নিয়ে গিয়েছিলাম আমার কাছ থেকে বাজার করার জন্য। এখানে 300 টাকার কিলো, 300 টাকার সুরমা মাছ, এই 600 টাকা, 150 টাকা দিয়ে আমি পেঁয়াজ কিনেছিলাম 2 কেজি। আর বাকি টাকা 830 টাকা দিয়ে আমি মাছ কিনেছিলাম। আর বাকি ছিল 20 টাকা। ওই 20 টাকা দিয়ে আমি একটা আইসক্রিম নিয়ে এসেছিলাম। আইসক্রিমের ছবি তুলতে ভুলে গিয়েছি, খেয়ে ফেলেছি। আজকাল ইলিশ মাছের দাম বাজারে আগুন। এত পরিমাণ দাম ইলিশ মাছের এর আগে আমি কখনো দেখিনি। 2 বছর আগেও 4 থেকে 5-6টার মতো মাছ কেজিতে উঠতো, 4-5টার মতো মাছ কেজিতে উঠতো। ওই মাছের দাম বাজারে ছিল 300, 350, 400, 500 টাকায়ও বিক্রি হতো। তো অহংকার করে বলছি না, সেই সময় এরকমের ছোট মাছ আমরা খেতামও না। একটু বড় সাইজের মাছ কেনার চেষ্টা করতাম সব সময়, আলহামদুলিল্লাহ। কিন্তু এখন এই মাছগুলো মনে করেন 750, 800, কিছু কিছু জায়গায় 900 টাকা করেও কেজি বিক্রি হয়। তো এরকম যদি চলতে থাকে তাহলে তো সাধারণ মানুষ, নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষরা ইলিশ মাছ খেতে পাবে না, ইলিশ মাছের ধারে কাছেও যেতে পারবে না। তো এই হচ্ছে দেশের অবস্থা। আমি কোনো দল করি না, না শেখ হাসিনা না খালেদা জিয়া, কারো সাথেই আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি রাজনীতির রও বুঝি না। কিন্তু আমি খুবই হতাশ। ডক্টর ইউনূস আসার পর ইলিশ মাছের দাম এত পরিমাণে বেড়ে গিয়েছে যেটা আকাশচুম্বী। যে মাছের 2 বছর আগে কেজিতে 4-5টা মাছ উঠতো, সেইটার দাম ছিল 350, 400 টাকা। এখন সেই মাছ আমরা 700, 800, 900 টাকা দিয়ে খাই। আপনাদের অঞ্চলে, আপনাদের এলাকায় এই রকমের সাইজের মাছের কেজি কত করে বিক্রি হয়? কমেন্ট বক্সে প্লিজ জানাবেন। তো আজকে যাই হোক, এইটা হচ্ছে দুধমান কচু। আর আপনাদের অঞ্চলে এই কচুটাকে কি নামে ডাকা হয় আমাকে কমেন্টে জানাবেন। এটা হচ্ছে একটু টিয়া কালারের রঙের দেখতে হয়, পাতাগুলো একটু বড় বড় হয়, হালকা রঙের কচুটা হয়। এটাকে আমাদের অঞ্চলে দুধমান কচু বলে। আর এই কচুটা আমার আম্মুকে পাশের বাসায় আন্টি দিয়েছেন। তো এই কচু দিয়ে আমি ছোটবেলাতে ইলিশ মাছ খেতাম, আমার মা রান্না করতেন। আর তখন যে কি স্বাদ লাগতো, কি মজা লাগতো, কি বলবো। সেই সময়ের স্বাদ এখন আর পাওয়া যায় না। তো যাই হোক, এই দুধমান কচু দিয়ে আজকে ইলিশ মাছটা রান্না করবো ভাবলাম। আর বাজার থেকে মাছ এনেছি, আর বাসায় কচুও ছিল। তো এখন তো আমি সোনায় সোহাগা। আর মাছে একটা ডিমও হয়েছিল, 2টা ডিম হয়েছিল। আর এই মাছের পেটিটা আমি খেতে খুব পছন্দ করি। আর পেটিটাকে কিভাবে পরিষ্কার করছি দেখেন, এখানে একটা গোল লাড্ডুর মতো থাকে, ওটা সুন্দরভাবে কেটে তারপর পেটের মধ্যে থেকে এই ময়লাটা বের করে নেব। এই পেটির মধ্যে ইলিশ মাছের হাগুভুতু থাকে। এই যে দেখতে পাচ্ছেন এই কাদা কাদা, এইটাই হচ্ছে গিয়ে ইলিশ মাছের মলমূত্র। তো পেটিটাকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে চাপ দিয়ে পরিষ্কার করে নিব। এরপর আমি পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে এরপর রেখে দিব। এরপর আরও একটা মাছ আছে, আমি 2টা মাছ নিয়েছি। তো ওই মাছটাও সুন্দরভাবে কেটে নিব, আর মাছের মাথাটাও সুন্দর করে পরিষ্কার করব। মাছের মাথার ভিতরে একটা ফুল থাকে, আপনাদের এলাকায় এটাকে কি বলে জানি না, আমাদের এলাকায় ফুল বলে। তো ওই ফুলটা হচ্ছে গিয়ে সুন্দরভাবে বের করে ধুয়ে নিব। আর ফুলের নিচে একটা নখ জাতীয় একটা জিনিস থাকে, ওটাও ফেলে দিব। আমাদের এলাকায় জাইলা নখ বলে, আপনাদের ওখানে কি বলে জানি না। ওটাও সুন্দর করে পরিষ্কার করে মাথাটা পরিষ্কার করে নেব। 2টা মাছই আমি সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। এই মাছটার পেটের ভিতরেও ডিম হয়েছিল, আর খুবই অল্প ছোট ডিম হয়েছিল, যেটা আমি বের করিনি। বের করলে হয়তো ভালো লাগতো না। তো
তো যাই হোক, এটাকে আমি খুব সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। অনেকে বলে ইলিশ মাছ বেশি ধুতে হয় না, কিন্তু আমি একটু বেশি করেই মাছ ধুয়ে নেই, কারণ মাছ বেশি না ধুলে আমার কাছে কেমন একটা লাগে, ভালো লাগে না। আর ফ্রিজে ছিল পেঁয়াজ বাটা, আর এই মাছ রান্না করার জন্য পেঁয়াজ বাটাটা দরকার। আমি আগেই পেঁয়াজ বাটা বের করে রাখতে ভুলে গিয়েছিলাম, তো আমি পেঁয়াজ বাটা বের করে এরপরে বাটার মধ্যে একটু পানি দিয়ে নিয়েছি, তাতে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ছেড়ে যাবে। এরপর আমি এখানে একটু মরিচ আর হলুদ দিয়ে নিচ্ছি। মরিচটা আমি বেশি করে নিচ্ছি, কারণ আমরা একটু ঝাল খেতে পছন্দ করি। মাছে যদি একটু ঝাল না হয় তাহলে খেতে ভালো লাগে না। হলুদ মরিচ লবণ দিয়ে নিয়েছি, আর এখানে আমি সরিষার তেল ইউজ করছি। ইলিশ মাছ সরিষার তেল দিয়ে খেতে ভালোই লাগে। তো এটা আমি খুব ভালোভাবে মেখে নেব, আর এটাকে আমি মেরিনেট করতে রেখে দেবো। এটার সাথে আমি কিছু পানি ইউজ করব। হলুদ মরিচ লবণ এই যে 3টা ইনগ্রিডিয়েন্টস আমি দিয়েছি, এরপর আমি আর এর মধ্যে কোনো হলুদ মরিচ বা লবণ ইউজ করব না, এইটাই ফাইনাল। আর মরিচটা একটু বেশি দিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন লাল লাল হয়েছে। আর এটাকে আমি সুন্দরভাবে পানির সাথে মিশিয়ে রেখে দেবো ঘন্টাখানেকের জন্য। এরপর আমি ভাত রান্না করতে চলে এসেছি। মধ্যে আমার বাবু কান্নাকাটি করছিল, ওকেও একটু সময় দিয়ে নিয়েছি। তাকে আমার আম্মু আমাকে একটু সাহায্য করেছে, যেমন কচুটা ধুয়ে দিয়েছে। এরপর একটু ছোটোখাটো থালাবাটি হয়েছিল, সেগুলোও ধুয়ে নিয়েছে। এরপর আমি আবার এসেছি, এখন আমি রান্না করব। এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন, এটা এখনও শক্ত, নরম হয়নি খুব একটা। তো এই হচ্ছে রান্না করব। আর মধ্যে করলা ভাজিও করে নিয়েছি, সেটা দেখাতে ভুলে গিয়েছি। আসলে সময় পাইনি, ভুলে যাইনি, সময় হয়ে ওঠেনি। আর এখানে পেঁয়াজ বাটাটা নিচ্ছি, একটু বেশি করে পেঁয়াজ বাটা নেব আমি। আর মাছের মধ্যে একটু পেঁয়াজ বাটাটা না দিলে ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে না, কারণ এখানে তো রসুন বা ধনিয়া জিরা এগুলা আদা এগুলো তো ইউজ করে না সচরাচর ইলিশ মাছে। এই জন্য পেঁয়াজটা একটু বেশি পরিমাণে নিয়ে নিচ্ছি। আর মশলাটার সাথে আমি খুব ভালোভাবে পেঁয়াজটা মাখিয়ে নিচ্ছি। আমার হাতটা বরফ হয়ে যাচ্ছিল, কারণ এখনও এটা ছাড়েনি। আর এখন আমি নিয়ে নিচ্ছি সরিষার তেল। আমি তাওয়ায় সরিষার তেল দিয়ে নিব, আর সরিষার তেলের সাথে আমি একটু সয়াবিন তেলও নিব। এরপর আমি সুন্দরভাবে মাছটা ভেজে নেব। তো আমি খুবই মনোযোগ দিয়ে মাছটা রান্না করব, কারণ আমার হাজব্যান্ড কুয়াকাটা থেকে আজকে বাসায় আসবেন। তো আপনারা যারা আমার সাথে আছেন, আমার পেজ ফলো করেন, তারা জানেন যে 2-3 দিন আগে আমার হাজব্যান্ড কুয়াকাটা গিয়েছেন, তো আজকে আসবে। তো আমি ভাবলাম যে ওনার জন্য একটু ভালো করে মাছটা রান্না করি। তো যেই ভাবা সেই কাজ। তো তেল অনেক বেশি গরম হয়ে গিয়েছিল, আর আমি আস্তে আস্তে করে মাছগুলো সব দিয়ে নিয়েছি। আর আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন মাছের মাথার অংশে যেন কোনোভাবেই পিত্তটা না থাকে, আর ওই মাছের মাথার অংশের জায়গাটা আপনারা ফেলে দেবেন। আমিও খুব যত্ন করে ফেলে দিয়েছি পরিষ্কার করার সময়। আর ওই পিত্তটা যদি থেকে যায় কোনোভাবে, তাহলে মাছটা পুরোই তেতো লাগবে, মাছের কোনো স্বাদই থাকবে না। এই জন্য এটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এরপর রান্না করতে নিয়েছি। আর এই হচ্ছে মশলাটা, যখন আমি মাছটা তেলে দিয়ে দিয়েছি আর এই মশলাটা অবশিষ্ট রয়ে গিয়েছে। তো এই আমি আস্তে আস্তে করে মাছ ভেজে নিচ্ছি। আর এরপর আমার মাছ ভাজাটা শেষ হয়ে গেলে আমি ওই মশলাটা এই মাছের মধ্যে দিয়ে নিব। আলাদা করে আমি কোনোভাবে মশলা ভুনবো না বা প্রয়োজন পড়বে না। এভাবে আপনারা কারা কারা রান্না করেন আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আমাদের অঞ্চলে এটাকে বলে এক ভাজি রান্না, আর দো ভাজি রান্না বলে, যেটা হচ্ছে গিয়ে মাছ ভেজে তারপর মশলা কষিয়ে তার মধ্যে মাছটা দেয়, ওটাকে বলে দো ভাজি রান্না, এটাকে বলে এক ভাজি রান্না। তো আমাদের অঞ্চলে এরকমভাবে ইলিশ মাছটা রান্না করা অনেক ফেমাস। আমার শাশুড়ি, আমার মা, আমার কাকি, মামি সবাই দেখি এরকমভাবে ইলিশ মাছ বা যে কোনো সামুদ্রিক মাছ রান্না করে থাকেন। আজকে আমি যে মাছটা রান্না করেছি সেটাও খেতে দারুণ হয়েছিল, কারণ আমি আগেই বলেছি আমার এই কচু দিয়ে মাছ রান্না করাটা খুব পছন্দের, বিশেষ করে সেটা যদি হয় দুধমান কচু, তাহলে তার কোনো কথাই নেই। তো আমার কাছে এই রান্নাটা আজকে খুবই মজা হয়েছিল, মজা লেগেছিল। তো আপনারা কারা কারা ইলিশ মাছ কিনেছেন এবং কচুর সাথে রান্না করে খেয়েছেন প্লিজ কমেন্ট বক্সে আমার সাথে শেয়ার করবেন। তো আমি কচুটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমার মাছটা রান্না করা শেষ। আমি এরকমের মাখো মাখো করে রান্না করেছি, হালকা হালকা ঝোল রেখেছি। আর এইটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। এখন আমি ভাতের কাছে যাব, ভাত হয়েছে কিনা চেক করতে। এরপর আমি ভাত দেখলাম রান্না হয়ে গিয়েছে। আর আমরা ভাতের মার বা ফ্যান যেটাই বলেন, ওটা গালি না, এরকমভাবে আমরা ভাত রান্না করি। আর এখন আমি ভাত বেড়ে নিয়েছি, আর এখানে আমি 2 পিস মাছ নিয়েছি, একটা মাছের মাথা আর একটা মাছ, আর সাথে কিছু কচু। করলা ভাজি ছিল, কিন্তু করলা ভাজি নেওয়া হয়নি, খাওয়া হয়নি। তো আমি শুধুমাত্র মাছের ঝোল আর কচু দিয়েই মনে হয় এক থালা ভাত খেয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো আজকে এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।